জিকির করতে হবে সব সময় আল্লাহ তাআলার কাছে। এই চারটা আমল সবচেয়ে কি প্রিয়। এক নম্বর হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ পবিত্রতা বর্ণনা করা, কি করা? পবিত্রতা বর্ণনা করা। এরপর আলহামদুলিল্লাহ অর্থ কি? প্রশংসা করা। তিন নম্বর হলো আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা, কি করা? আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা। চতুর্থ নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো কি নেই, মাবুদ নেই। এই চারটি আমল যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। সকলে বলুন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনটা আমলকে সবচেয়ে বেশি পছন্দ করেন। কয়টা আমল? তিনটা আমল। এক নাম্বার হলো as-salatu fi waqtiha। এক নাম্বার হলো as-salatu fi waqtiha, সময় মতো নামাজ আদায় করতে হবে। নামাজ কাজা করা যাবে না। আমি একটু পরে পড়বো, ফজরের নামাজের আযান দিয়েছে, আমি পরে ফজরের নামাজটা পড়বো না। আপনাকে তখনই উঠতে হবে, নামাজের প্রতি আপনার গুরুত্ব হতে হবে, নামাজের প্রতি আপনাকে দায়িত্বশীল হতে হবে। যথাযথ সময় আপনাকে নামাজ পড়তে হবে। as-salatu মিরাজুল মুমিনিন, কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন কাকে দেখতে পায়? বলেন, আল্লাহকে দেখতে পায়। তখন আল্লাহকে বান্দা সরাসরি দেখতে পায়। নামাজটা ওভাবে হতে হবে। সূরাতুল মুমিনুনের মাঝে মুমিনদের বৈশিষ্ট্য এসেছে, যদি কখনো সময় হয় ওটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য এক নাম্বার কি? সময় মতো সালাত আদায় করা, কি করা? সালাত আদায় করা। দুই নাম্বার হলো বিরুল ওয়ালিদাইন, কি করা? পিতামাতার খেদমত করা, কি করা? পিতামাতার খেদমত করা। পিতামাতার সাথে কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না, কোনো অবস্থাতেই না। পিতামাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, একমাত্র রাসূল পিতামাতা যদি তোমাকে অবাধ্য হতে, অর্থাৎ আল্লাহর অবাধ্য হতে নির্দেশ দেয়, তাহলে কি করা যাবে? পিতামাতার অবাধ্য হওয়া যাবে, অন্যথায় পিতামাতার কি হওয়া যাবে না? অবাধ্য হওয়া যাবে না। তিন নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তায়েফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহে জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ জড়াও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় তারা, জান্নাত প্রবেশ করবে তারা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য আমরা সবাই বলছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক কামা ইয়ানবাগি লিজালালি ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। খাওয়ার সময় আল্লাহ, ঘুমানোর সময় আল্লাহ, মিথ্যা কথা বলার সময় মিথ্যা কথা বলা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আকবারুল কাবাইর আরবা'a, কবিরা গুনাহ সরদার গুনাহ কয়টি? কবিরা গুনাহ সরদার গুনাহ চারটি। কয়টি? চারটি। কবিরা গুনাহ সরদার গুনাহ চারটি। এই চারটি গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায় আল্লাহ রাব্বুল আলামিন বাকি গুনাহগুলো থেকেও বেঁচে থাকার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। একবার হলো আকবারুল কাবাইরি আশরিকু বিল্লাহ। এক নম্বরে কি? শিরক। শিরক করা, আল্লাহ তাআলার সাথে শিরক করা। এক নম্বরে কি? আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। হাদিসে এসেছে 70টা শিরকের 70টা ধারা আছে। কোন কোন হাদিসে এসেছে 270টা ধারা আছে, আবার কোন কোন হাদিসে এসেছে তার থেকেও বেশি। অর্থাৎ শিরকগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমাদের যে ছোট গুনাহগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকা তৌফিক দিবেন কে? আল্লাহ। আর আমাদেরকে বড় বড় শিরকগুলো থেকে, চারটা বড় শিরকগুলো থেকে বেঁচে মাস্ট থাকতে হবে। এক নম্বর হলো শিরকু বিল্লাহ, শিরক করা যাবে না। শিরক বলতে কি বুঝি? শিরক বলতে বোঝায় আল্লাহ তাআলার সাথে অংশীদার করা। কি করা? অংশীদার করা। কথা বলতে হবে, কি করা? অংশীদার করা। এই অংশীদারটা চার ভাবে হতে পারে। কয় ভাবে? চার ভাবে হতে পারে। আল্লাহ তাআলার সিফত জাতের সাথে হতে পারে, আল্লাহ তাআলার সত্তার সাথে, অনলি শুধু আল্লাহ, আল্লাহ ইজ ওয়ান, তার সাথে শুধু শিরক হতে পারে। আল্লাহ তাআলা শুধু ব্যক্তি স্বাধীনতার সাথে শিরক হতে পারে। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সিফাতের সাথে। আল্লাহ তাআলার কয়টা সিফাত আছে? 99টা সিফাত আছে। কথা বলতে হবে, আল্লাহ তাআলার সিফাত কয়টা? 99টা সিফাত আছে। এই 99টা সিফাতের সাথে শিরক হতে পারে, এগুলো আমাদের জানতে হবে। তিন নাম্বার হলো আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শিরক করা। আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, আমরা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শিরক হতে পারে কিভাবে? যে আমরা অনেকে মাজারে যে সিজদা করি, মাজারে যে খাজা বাবার কাছে চাই, এটা চাওয়া যাবে না। না, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। তার মালিক কে? আল্লাহ। আল্লাহ। সবকিছু আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। চার নাম্বার হলো সৃষ্টি পরিচালনার ক্ষেত্রে। সৃষ্টি পরিচালনার ক্ষেত্রেও কি হতে পারে? শিরক হতে পারে। কিভাবে? আমাদের যে চারজন প্রসিদ্ধ ফেরেশতা আছে তাদের মাধ্যমে আমরা তাদেরকেও এগুলো পরিচালনা ভাবতে পারি। এগুলো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বরং তারা এগুলা নিজের থেকে দায়িত্ব প্রাপ্ত না, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কনসেপ্ট আমাদের ধারণা ক্লিয়ার করতে হবে। এই হলো আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। এর থেকে আর বড় গুনাহ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন আমি সব গুনাহ ক্ষমা করতে পারি, কিন্তু যেটা শিরকের গুনাহ সেটা কি করব না? ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চার ধরনের শিরক থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। আল্লাহ তাআলা যেমন চারটা গুনাহ সবচেয়ে বেশি অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি চারটা কথাকে, চারটা কাজকে আবার সবচেয়ে বেশি পছন্দ করি। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা।
আমি যেমন চারটা গুনাহ সবচেয়ে বেশি, আমি কখনো ক্ষমা করবো না। আবার চারটা কথা যখন আমার কাজ যখন আমার বান্দা করে, আমি আমার বান্দাকে কি করতে পারি না? ফিরে দিতে পারি না। এক নম্বর হলো সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলা কি করে? পবিত্রতা ঘোষণা করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করেন, দেখো আমার বান্দা আমার কি করছে? প্রশংসা করছে, পবিত্রতা বর্ণনা করছে। আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করছে। তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তার আমলনামায় এর সবখানে কি করে দাও? লিখে দাও। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সব সময় এনি টাইম হার ওয়ার্ক কি করতে হবে? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। উঠতে বসতে এনি টাইম চলতে ফিরতে যেখানেই যাই না কেন আমরা সব কাজে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। তিন নম্বর হলো আল্লাহু আকবার। আল্লাহর কি করতে হবে? বরত্ব প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা কি করতে হবে? বরত্ব প্রকাশ করতে হবে। আল্লাহ আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, তার মতো আর বড় পৃথিবীতে কেউ নেই। চতুর্থ নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে সব সময়। আল্লাহ তাআলার কাছে এই চারটা আমল সবচেয়ে কি প্রিয়। এক নম্বর হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ পবিত্রতা বর্ণনা কি করা? পবিত্রতা বর্ণনা করা। এরপর আলহামদুলিল্লাহ অর্থ কি? প্রশংসা করা। তিন নাম্বার হলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা। কি করা? আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা। চতুর্থ নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো কি নেই, মাবুদ নেই। এই চারটা আমল যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনটা আমলকে সবচেয়ে বেশি পছন্দ করেন। কয়টা আমল? তিনটা আমল। এক নাম্বার হলো as-salatu fi waqtiha। এক নাম্বার হলো as-salatu fi waqtiha, সময় মতো নামাজ আদায় করতে হবে। নামাজ কাজা করা যাবে না। আমি একটু পরে পড়বো, ফজরের নামাজের আযান দিয়েছে, আমি পরে ফজরের নামাজটা পড়বো না। আপনাকে তখনই উঠতে হবে। নামাজের প্রতি আপনার গুরুত্ব হতে হবে, নামাজের প্রতি আপনাকে দায়িত্বশীল হতে হবে। যথাযথ সময় আপনাকে নামাজ পড়তে হবে। as-salatu মিরাজুল মুমিনিন। কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন কাকে দেখতে পায়? বলেন, আল্লাহকে দেখতে পায়। তখন আল্লাহকে বান্দা সরাসরি দেখতে পায়। নামাজটা ওভাবে হতে হবে। সূরাতুল মুমিনুনের মাঝে মুমিনদের বৈশিষ্ট্য এসেছে। যদি কখনো সময় হয় ওটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য এক নাম্বার কি? সময় মতো সালাত আদায় করা। কি করা? সালাত আদায় করা। দুই নাম্বার হলো বিরুল ওয়ালিদাইন। কি করা? পিতামাতার খেদমত করা। কি করা? পিতামাতার খেদমত করা। পিতামাতার সাথে কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না, কোনো অবস্থাতেই না। পিতামাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, একমাত্র রাসূল পিতামাতা যদি তোমাকে অবাধ্য হতে, অর্থাৎ আল্লাহর অবাধ্য হতে নির্দেশ দেয়, তাহলে কি করা যাবে? পিতামাতার অবাধ্য হওয়া যাবে। অন্যথায় পিতামাতার কি হওয়া যাবে না? অবাধ্য হওয়া যাবে না। তিন নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধ করেছেন। 27টা যুদ্ধ করেছেন, 22টা যুদ্ধের সেনাপতি ছিলেন। এখন আমাদের যুগে যদি কেউ যুদ্ধের কথা বলে তাকে জঙ্গি বলে, কি বলে না? এখন যুদ্ধের কথা বলে হুজুরদের কি বলে? জঙ্গি বলে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা বলার কেউ সাহস পেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ সাহস পেত না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পছন্দের একটা বিষয় হলো জরবুস সাইফি, আল্লাহর দুশমনকে তলোয়ার দিয়ে তার গলাটা নামিয়ে দেওয়া। যে আল্লাহ নবীর বিরুদ্ধে দুশমনি করবে তার কি করা? গলাটা নামিয়ে দেওয়া। এই জন্য তিন নাম্বার কাজ কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সবগুলো বিষয় সামাজিক শিষ্টাচার নিয়ে। আপনারা ভালো করে শুনবেন। এগুলো আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এগুলো আমল শুনতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। শুধু শুনলে হবে না, বাস্তবায়ন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি, এক মুমিন অপর মুমিনের 6টা হক আছে। কয়টা হক আছে? 6টা হক আছে। এক নাম্বার হলো ইজা লাকিতুহু ফাসাল্লিম আলাইহি, যখন কারোর সাথে আমাদের সাক্ষাৎ হবে, পরিচিত হোক অপরিচিত হোক, আমি চিনি তাকে না জানি, অচেনা হোক, তাকে কি করতে হবে? সালাম দিতে হবে। এট ফার্স্ট কথা বলার আগে, কোন ধরনের কথা বলার আগে কি করতে হবে? এট ফার্স্ট সালাম দিতে হবে। সালাম দিতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। 2 নাম্বার হলো ওয়া ইজা দাআকা ফাআজিবহু, যদি কেউ দাওয়াত করে, ইনভাইট করে, সে গরীব হতে পারে, আমরা শুধু ধনী যারা আছে তারা ইনভাইট করলে তাদের দাওয়াতে যায়, ঠিক কি না? কিন্তু গরীব যারা আছে তাদের দাওয়াতে কি করি না? যাই না। যাওয়াটা যেমন একটা গুরুত্ব দেই না, যাই কিন্তু দাওয়াতে কি না যেমন একটা গুরুত্ব দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কার জাহিল যারা আবু জাহিল ছিল, উতবা সাহেবা ছিল, রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে চলতে রাজি আছি, আমরা আপনার সাথে সব সময় চলবো, আপনি আমাদের সাথে থাকবেন, আপনার ধর্ম গ্রহণ করব, কিন্তু শর্ত একটা আছে। কি শর্ত? আপনার কাছে যারা নিচু বংশের লোক, যারা গোলাম আছে, সাইয়েদনা বিলাল আছে, বিলালের মতো লোক বাজারে হাবশী যারা আছে, এরা জানি আপনার কাছে না থাকে। আমরা যখন আপনার সাথে ডিসকাস করি, আলোচনা করি, তখন জানি এই লোকগুলো আপনার কাছে না থাকে, তাহলে আমরা আপনার সাথে ডিসকাস করতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, নো, ওরা যেটা বলবে সেটা সিদ্ধান্ত নয়, আমি যেটা বলবো আপনাকে সেটা মানতে হবে, সেই অনুযায়ী আপনার দায়িত্ব কাজ করতে হবে। কে গরিব, কে ধনী, কে বড় লোক, কে ছোট লোক, এটা বিপদ নয়। আমার কাছে বিবেক হলো কার অন্তরটা পরিষ্কার আছে, কার অন্তরে তাকওয়া আছে, সেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল। অন্যথায় কোন ব্যক্তি আমার কাছে কি নয়? অ্যাকসেপ্টেবল নয়। কোন রাজা বাচ্চা আমার কাছে কি নয়? গ্রহণযোগ্য নয়। এই জন্য কেউ যদি দাওয়াত দেয়, সে দাওয়াতটা কবুল করতে হবে কি হবে না? অবশ্যই কবুল করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, যেতে হবে। সে গরিব হলেও যেতে হবে। যদি কোনো প্রয়োজন থাকে তাহলে তাকে বুঝাইতে হবে, ভাই আমার এই প্রয়োজনটা আছে, আমি পরবর্তীতে আপনাকে ইনশাআল্লাহ আবার নেক্সটে যখন সুযোগ হয় তখন যাব। এই হলো 2 নাম্বার। ওয়াইজা ইস্তানসাহাকা ফানসাহু, যদি কেউ উপদেশ চায়। 3 নাম্বার হলো যদি কেউ উপদেশ চায় আমাদের কাছ থেকে, যদি কেউ উপদেশ চায় তাহলে সৎ উপদেশ দিতে হবে। কোন ধরনের উপদেশ? সৎ উপদেশ দিতে হবে। আমাদের ভিতরে অনেকে আছে কিলিকবাজ, আছে না? মুনাফিক আছে না? একজন বুদ্ধি চাইতে গেছে, বিপদে পড়েছে, একজনের কাছে বুদ্ধি চাইতে গেছে, সে এমন বুদ্ধি গিরিঙ্গিবাজে বুদ্ধি দিয়ে দিচ্ছে, আছে না নাই? এরকম বুদ্ধি করা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। এটা করা যাবে না। যদি উপদেশ দিতে না পারো, সৎ উপদেশ দিতে না পারো, তাহলে স্টপ থাকতে হবে। কোন দুষ্ট উপদেশ দেওয়া যাবে না। আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপর 4th নাম্বার হলো ওয়াইজা তাসাফা হামিদাল্লাহ ফাসামাইতু, যদি কেউ হাসি দেয়, হাসি বোঝেন তো? হ্যাঁ, যদি কেউ হাসি দেয়, সেই হাসির সময় যদি আলহামদুলিল্লাহ বলে, আপনাকে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। এটা কি করতে হবে? ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। সবার লোক বলতে হবে, এগুলো বলতে বলতে শিখা হবে। এখন যদি ইয়ারহামুকাল্লাহ না বলেন, বাসায় থেকে যাওয়া এটা আমল করা হবে না। মসজিদে এসেছেন কিছু শিখার জন্য, শিখবেন। ইমাম সাহেব যখন, খতিব সাহেব যখন কোনো কিছু বলে, মুখটা জোরে না হলে মনে মনে বলবেন, মুখটা লড়াইবেন, যাতে করে আপনার জড়তা দূর হয়ে যায়। এই শব্দটা কি হয়ে যায়? স্পষ্ট হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, যাতে পরবর্তীতে যখন একা একা বলবেন আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, যখন আপনার কনফিউশন না থাকে। এই জন্য কি করবেন? সাথে সাথে বলবেন। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তাহলে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ বলাটা কি ওয়াজিব, আপনার জন্য ওয়াজিব। এরপরে আসে ওয়াইজা মাওয়াবা ফাউদেহু, ওয়াইজা মাওয়াবা ফাউদেহু, কেউ যদি অসুস্থ হয় তাহলে কি করতে হবে? তাকে দেখতে যেতে হবে, তার খোঁজ খবর নিতে হবে। শুধু আপনি অসুস্থ আপনি হননি, পার্শ্ববর্তী বাসায় যে আছে কেউ অনেক অসুস্থ, আপনি তার খোঁজ খবর নিলেন না, আপনি তাকে দেখতে যাবেন না, তার সুখের টাইমে আছেন, দুঃখের টাইমে থাকবেন না, এটা আল্লাহ কি করে না? পছন্দ করে না। এটা হচ্ছে আল মুসলিমু আফর মুসলিমু, এক মুসলমান অপর মুসলমানের কি? এগুলো হক। 3 নাম্বার, এরপর লাস্ট হলো ওয়াইজা মাতা, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজারে শরীক হতে হবে।
জানাজাতে কি হতে হবে? শরীক হতে হবে। যদি সে গরিব হয় তাহলে তার দাফন কাফনের ব্যবস্থা করাটা দায়িত্ব কাদের? আমাদের। আমরা রাজি আছি তো? তাহলে আল মুসলিম হাক্কুল মুসলিম, মুসলমান হক কয়টা? 6টা। কয়টা? এবার বলতে হবে, আমি জিজ্ঞেস করব কয়টা? 6টা। এক নাম্বার হলো এক নম্বরে কি? দুই নম্বরে যদি দাওয়াত দেয় তাহলে কি করতে হবে? যদি উপদেশ চায় কি ধরনের উপদেশ দিতে হবে? এরপরে যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলে আপনি কি বলতে হবে? যদি অসুস্থ হয় তাহলে কি করতে হবে? এরপরে যদি মৃত্যুবরণ করে কোনো ভাই তাহলে কি করতে হবে তার? আমরা মসজিদে বসে আছি, মসজিদ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মূল্যবান একটা কথা বলেছেন যে মসজিদে যারা বসে তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা রহমত নাজিল করেন। কয়টা? 4টা। মাজতাবাকুম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন, কোন কওম যখন, কোন গোত্র যখন আল্লাহর মসজিদে এসে ওয়াইদা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা কিতাব কি করে? পাঠ করে। যখন কোরআন পাঠ করে ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, অথবা দর্স দেয়, ইসলামিক আলোচনা করে, কোরআন হাদিস থেকে আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কয়টা রহমত নাজিল? 4টা রহমত নাজিল করেন। কয়টা? 4টা রহমত নাজিল করেন। ইদা নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রথম রহমত হচ্ছে সাকিনা নাজিল করেন। কি সাকিনা অর্থ কি? প্রশান্তি। সাকিনা শব্দের অর্থ কি? প্রশান্তি নাজিল করেন। আমাদের হৃদয়ে প্রশান্তি দরকার আছে না নাই? আমাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু মনে কি নাই? শান্তি নাই। মসজিদে আসলে মনটা শান্তি হয় না? মনে শান্তি আসে না? এই জন্য যারা মসজিদে আসে আল্লাহ তাআলা তাদের জন্য 1 নম্বর রহমত নাজিল করেন আলাইহিমুস সাকিনা, তাদের অন্তরে কি দেন? প্রশান্তি নাজিল করেন। 2 নম্বর হলো ওয়ানাযালাত আলাইহিমুর রাহমা, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত নাজিল করেন। কি করেন? আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত নাজিল করেন। 3 নম্বর হলো ওয়াকুফাতহুমুল মালাইকা, আল্লাহ ফেরেশতারা তাদেরকে বেষ্টনী করে রাখে। কি করে রাখে? ফেরেশতারা তাদেরকে বেষ্টনী করে রাখে, এই জন্য যাতে করে শয়তান মুসল্লিদেরকে মনে কোনো ওয়াসওয়াসা দিতে না পারে। কি না পারে? ওয়াসওয়াসা দিতে না পারে। এরপরে লাস্ট হলো ওয়াযাকারাহুমুল্লাহু ফীমা ইনদা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলেন দেখো আমার বান্দা আমার জন্য কি করছে? প্রশংসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো আরো বেশি শুনে এবং আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজ আমার আলোচনার বিষয় হলো সূরাতুল হুজুরাত। সূরাটার নাম কি? হুজুরাত। কথা বলতে হবে। সূরাটার নাম কি? হুজুরাত। এটা মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। এটা কোরআনের 49তম সূরা। কততম সূরা? 49তম। এই সূরায় মোট আয়াত আছে 18টি। কয়টি? 18টি। এবার আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। এই সূরায় মোট আয়াত আছে কয়টি? 18টি। এটা কোরআনের কততম সূরা? এটা মাক্কি সূরা? মাদানী সূরা। হ্যাঁ, এই সূরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সূরা। সোশ্যাল নরম শিখানো হয়েছে এই সূরায়। কেমন করে সমাজে শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে সেজন্য আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সমাজে শান্তি নাই, সুশৃঙ্খলা নেই, শুধু মারামারি, জিজ্ঞাসা, কিলাকিলি, হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা। এই হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলার মারামারির বিপরীতে কেমন করে সমাজে সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে সেজন্য আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 10টি গাইডলাইন দিয়েছেন। আওয়াজ করে বলতে হবে কয়টি? 10টি। প্রথম গাইডলাইন হলো আল্লাহ তাআলা বলেন খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদের দাবি করো আমার দেয়া আল্লাহ আল্লাহ রাসূলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না। আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। খবরদার খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদের দাবি করো
আমার দেয়া বিধান, আমার নবীর দেয়া বিধান, এই বিধানগুলোই ফাইনাল। এই ফাইনাল কথার পরে মুমিনের আর কোনো কথা থাকতে পারে না। এটাই ফাইনাল। যেটা আল্লাহ দিয়েছে, যেটা আল্লাহ রাসূল দিয়েছে, সেটা কি ফাইনাল। এই ফাইনাল কথার পরে আর কোনো কথা থাকতে পারে পারে না। যখনই বলা হবে আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে, আমরা বলবো আমান্না সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম, মানলাম, বিশ্বাস করলাম, আমাদের পক্ষ থেকে দ্বিতীয় আর কোনো কথা থাকতে পারে না। তাহলে আল্লাহ রাসূল যেটা বলেছে, আল্লাহ যেটা বলেছে সেটাই ফাইনাল। অতিরিক্ত বুঝতে যেও না, আবার স্মার্ট সাজতে যেও না। আমার নবীর দেয়া বিধান, আল্লাহর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না। আল্লাহ রাসূল যেটা দিয়েছে সেটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন কোন মুমিন নারীর কাছে বলা হবে এটা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, তাদের কাছে সেটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও। বিশ্বনবী তার জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়েছেন। চুরি করলে চোরের হাত কেটে দাও, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ নিয়ম জারি করেছে, নারীরা পর্দা করে ঘর থেকে বের হবে, এর উপর আর কোনো কথা আছে? এটাই ফাইনাল। আল্লাহ আইন জারি করেছেন, রমজানে 29 কিংবা 30টা রোজা রাখবা। যারা সম্পদশালী হয়েছে বছরান্তে 2.5 টাকা যাকাত দিবা, এটাই ফাইনাল। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। এর থেকে আর চেষ্টা হতে পারে না। এটাই সর্বশ্রেষ্ঠ, এটাই উৎকৃষ্ট, এর থেকে আর উৎকৃষ্ট হতে পারে না। এক সাহাবী বললেন, আসুন মুত্তাহা, আমি সারা বছর রোজা রাখবো। কি করব? সারা বছর রোজা রাখবো, আমি রোজা ভাঙবো না। অন্য সাহাবী বললেন, আতাজিলুন নিসা, আমি জীবনে বিবাহ করব না, সারা জীবন বৈরাগী ভাবে জীবন যাপন করব। অন্য সাহাবী বললেন, উসাল্লিল লাইলা কুল্লা, আমি সারা তাহাজ্জুদ নামাজ পড়ব। নামাজ কি করব না? রাতে ঘুমাবো না, আমি রাতে নামাজ ছেড়ে দিব না, সারা রাত তাহাজ্জুদ নামাজ করব। বিশ্বনবী শুনে রেগে গেলেন, বললেন, কে বলেছো সারা বছর রোজা রাখবা? স্ত্রী কাছেও যাবা না, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বা? ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি বিশ্বনবী তোমাদের চাইতে সবচেয়ে বড় আল্লাহকে ভয় করি। আমি বিশ্বনবী তোমাদের চাইতে সবচেয়ে বড় বুজুর্গ। আমি বিশ্বনবী তোমাদের চাইতে সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আমি বিশ্বনবী তোমাদের চাইতে সবচেয়ে বড় মুত্তাকি। তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে 11 জন স্ত্রী রেখেছি, আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ি না, রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ পড়ি, কিছু অংশ ঘুমাই। আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে সারা বছর রোজা রাখি না, বছরে কিছু সময় রোজা রাখি, কিছু সময় রোজা রাখি না। তো আমি ব্যালেন্স করে জীবন ধারণ করে আমার আল্লাহওয়ালাগিরিতে কোনো সমস্যা হয় নাই, আমার নবীয়তে কোনো সমস্যা হয় নাই। তোমাদের সমস্যা হলো কেন? তোমরা এটা কোত্থেকে শিখেছো? আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি সেটাই ফাইনাল, চিন্তা করো, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ফজরের নামাজ কয় রাকাত? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এখন যদি আপনি 3 রাকাত পড়েন সব বেশি হবে না? কেন? বিধানটা কার? আল্লাহ। তাহলে আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। এরপরে রমজানের রোজা কয়টা? 30টা। আপনি যদি রমজানের রোজা মনে করে আরো 5টা বেশি রাখেন, সব বেশি হবে না? বেশি হবে না? কেন? আল্লাহ যেটা বলেছে সেটাই ফাইনাল, আল্লাহ রাসূল যেটা বলেছে সেটা ফাইনাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা বছর রোজা রাখলে সেটা শ্রেষ্ঠ রোজা হতে পারে না। সারা বছর নামাজ, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে সেটা শ্রেষ্ঠ নামাজ হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াউমুল বিজে রোজা রাখবা, আরাফা রোজা রাখবা, সোমবার বৃহস্পতি রোজা রাখবা, তারপরে বৃহস্পতি আর সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা, আশুরা রোজা রাখবা, আরাফাত রোজা রাখবা, শাওয়ালের 6টি রোজা রাখবা। এর চেয়ে বেশি রাখতে চাইলে একদিন রাখবা, একদিন রাখবা না, এর চেয়ে শ্রেষ্ঠ রোজা আর হতে পারে না। তাহলে বুঝা গেল আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল। আচ্ছা বলেন তো, আমার রাসূল কিভাবে নামাজ পড়তে হবে এটা রাসূল শিখিয়ে গেছেন কি জান নাই?
জিকির কিভাবে করতে হবে এটা রাসূল শিখিয়ে গেছেন কি জান নাই? রাসূলের শিখানো পন্থার বাইরে অন্য কোনো পন্থায়, নতুন কোনো পন্থায় জিকির করা যাবে? নামাজ পড়া যাবে? সে নামাজ কবুল হবে? হবে না। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল, সেটাই উৎকৃষ্ট। সমাজে শান্তি আনতে চাইলে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, তারপরে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আনতে চাইলে আল্লাহ তাআলার এই নির্দেশনা কি করতে হবে? মেনে চলতে হবে। এটা হলো 1 নম্বর মেসেজ। কয় নম্বর মেসেজ? এটা মানতে হবে। কয় নম্বর মেসেজ? 2 নম্বর মেসেজ হলো খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বিশ্বাসী বলে নিজেদের দাবি করো, তোমাদের ভয়েসটা যেন রাসূলের ভয়েস থেকে উঁচু না হয়ে যায়। কি না হয়ে যায়? আমাদের সাউন্ডটা যেন, কণ্ঠ যেন রাসূলের কণ্ঠ থেকে উঁচু না হয়ে যায়। যদি তোমাদের কণ্ঠটা রাসূলের কণ্ঠ থেকে উঁচু হয়ে যায়, তোমাদের সব আমলগুলো বরবাদ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক গোত্রের নেতা কে হবে, বনু তামিম গোত্রের নেতা কে হবে পরামর্শ করতেছিলেন, ডিসকাস করতেছিলেন যে বনু তামিম গোত্রের নেতা কে হবে। সাইয়েদনা আবু বকরের কাছে মতামত চাইলেন। সাইয়েদনা আবু বকর বললেন আমার মতামত হচ্ছে আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। সাইয়েদনা ওমর বললেন না, আমার মতামত হচ্ছে কাকা ইবনে মাবাদ হলে ভালো হয়, কারণ সে যোগ্য নেতা। সে যদি বড় তামিম গোত্রের নেতা হয়, সে সুষ্ঠুভাবে কি করতে পারবে? পরিচালনা করতে পারবে। সে যদি নেতা হয় আমার। সাইয়েদনা আবু বকর বললেন না ওমর তুমি বোঝো নাই। ওমর বললেন না আবু বকর তুমি বোঝো নাই, আমি যাকে বলছি সে বেটার। এভাবে তর্ক করতে করতে তাদের ভয়েসটা রাসূলের ভয়েস থেকে উঁচু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে দেখতে বলেন খবরদার, আমার রাসূলকে তোমাদের বন্ধু বানিয়েছি, আমার নবীকে তোমাদের মাঝে এই নয় রেখেছি, তার মানে এই নয় যে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে রাসূলের সাথে কি করবে? কথা বলবে, যেরকম ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। এটা করা যাবে না। যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের সব আমলগুলো বরবাদ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার খবরদার বিশ্বাসীরা, তোমাদের ভয়েসটা যেন নবীর ভয়েস থেকে উঁচু না হয়ে যায়। যদি নবীর ভয়েস থেকে তোমাদের ভয়েসটা উঁচু হয়ে যায় তাহলে তোমাদের সব আমলগুলো আমি বরবাদ করে দিব। আপনারা হজ করেছেন কেউ? এখানে আছেন কেউ হজ করেছেন? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা, আমরা যারা হজ করিনি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হজ করার তৌফিক দেন। বলুন আমিন। আমিন। আমরা যেন কাবার চারপাশে তওয়াফ করতে পারি, সাফা মারওয়া সাই করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাত ওয়া সালাম পাঠ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। বলুন আমিন। আমিন। আপনি যখন মদিনাতে নামাজ পড়বেন, মদিনাতে নামাজ পড়ার পরে যখন সামনে অগ্রসর হবেন, বাম দিকে দেখবেন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। পৃথিবীতে যতগুলো বাগান আছে তার ভিতরে এটা একটা বাগান। কি এটা? কি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা কি? এটা বাগান। পৃথিবীতে যত বাগান আছে জান্নাতের মতো দুনিয়াতে এটা একটা বাগান। আপনি যখন এখান থেকে আরো সামনের দিকে অগ্রসর হবেন তখন বাম দিকে দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে কোন উম্মত স্থির থাকতে পারে? স্থির থাকতে পারে? পারে না। চিৎকার করতে মন চায়, চিৎকার করে কাঁদতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার, নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। আমরা যে নবীর কথা জীবন শুনলাম, যে নবীর হাদিস জীবন চর্চা করলাম, যে নবীর ভালোবাসা জীবন হৃদয়ে ধারণ করলাম, সেই নবী নাকি এখানে শুয়ে আছেন।
সেই নবী এখানে শুয়ে আছে, এটা জানার পরে কোন উম্মত স্থির থাকতে পারে? চিৎকার করতে মন চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তারফাউ, খবরদার তোমাদের ভয়েসটা যেন নবীর কণ্ঠের চাইতে উঁচু না হয়ে যায়। যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের উঁচু হয়ে যায় তাহলে তোমাদের সব আমলগুলো বরবাদ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। এই বিধানটা শুধু রাসূলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কি নয়? শুধু রাসূলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাবা মার ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য। বাবা মার সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। যদি বলা হয় তাহলে সব আমলগুলো বরবাদ করে দিবে কে? আল্লাহ। এটা আধ্যাত্মিক গুরু আল আসরাতেজা যারা আমাদেরকে শিখিয়েছেন তাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। এরপরে ইসলামিক আন্দোলনের নেতা, ধর্মীয় নেতা, তাদের সামনে দাঁড়িয়েও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। তাহলে 2 নাম্বার মেসেজ হলো আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। রাসূলের কথা আপনাদের মনে আছে না? রাসূলের প্রতি ভালোবাসা আছে না? মহব্বত আছে? আছে? ভালোবাসা আছে? রাসূলকে ভালোবাসেন? মহব্বত করেন? রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এই জন্যই তো কবি বলেছে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ মিলিয়ে, তায়েফের কাফেররা মানল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকল বলুন আমিন। এক নম্বর মেসেজ হলো লা তুকদ্দিমু, অগ্রগামী হওয়া যাবে না, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। 3 নম্বর মেসেজ হলো আল্লাহ আল্লাহ রাসূলের কণ্ঠের চাইতে যেন আমাদের কণ্ঠ উঁচু না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু রাসূলের কণ্ঠ নয়, পিতা মাতার ক্ষেত্রে একই বিধান। আধ্যাত্মিক গুরু, ধর্মীয় ইসলামিক নেতা যারা আছেন, উস্তাদ, সবার ক্ষেত্রে একই বিধান। আমরা মেনে চলতে রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেনে চলার তৌফিক দিক, সকলে বলুন আমিন। আমিন। 3 নম্বর মেসেজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সকলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার, যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো তথ্য আনয়ন করে সেটাকে আগে বিশ্বাস করা যাবে না, আগে জাস্টিফাই করতে হবে, ভেরিফাই করতে হবে, আগে যাচাই বাছাই করতে হবে, তারপরে কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে, অন্যথায় কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না। কোনো তথ্য শুনলো, একজনের একটা তথ্য দিল, আপনাকে সেই তথ্য শুনে যদি কোনো সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তের কারণে যদি কোনো গুনাহ হয়ে যায়, কোনো ক্ষতি হয়ে যায়, এই দায়ভার কাকে নিতে হবে? তাকেই নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধে জয়লাভ করলেন। কোন যুদ্ধে? বনু মুস্তালিক যুদ্ধে জয়লাভ করলেন। বনু মুস্তালিক গোত্রের নেতা ছিলেন হারিস ইবনে মিরার। হারিস ইবনে মিরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো নতুন মুসলমান হয়েছি, আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, আমরা কোন কাজগুলো করব, কোন কাজগুলো করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করবা। কি করবা? 5 ওয়াক্ত সালাত আদায় করবা, আর যাকাত দিবা। কি করবা? তোমাদের উপর যাদের যাকাত ফরজ তারা যাকাত দিবা। হারিস ইবনে মিরার বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে যাকাত নেন। কি করেন? যাকাত নেন। রাসূল বললেন, না, এই তো মাত্র সবে মুসলমান হয়েছো, হাওলানিল হাউল, 1 বছর অতিবাহিত হোক, তারপরে কি করব? যাকাত নেব।
যখন 1 বছর অতিক্রান্ত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালিদ ইবনে উকবাকে যাকাত আনার জন্য কি করলেন? বনু তামিম, বনু মুস্তালিক গোত্রে প্রেরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত আসতে জেনে হারিস ইবনে মিরার তার প্রতিবেশীদেরকে নিয়ে তাকে ওয়েলকাম রিসেপশন জানানোর জন্য ঘোড়সওয়ার হয়ে মরুভূমির দিকে এগিয়ে আসছেন। যখন আল ওয়ালিদ ইবনে উকবা যখন মরুভূমির প্রান্তে পৌঁছেন, তখন দেখেন যে ঘোড়সওয়ার হয়ে তারা এগিয়ে আসছে। তিনি মনে মনে ভাবলেন যে আমাকে হত্যা করার জন্য আসতেছে। কি করার জন্য? আমাকে হত্যা করার জন্য। এই জন্য তিনি কাম ব্যাক করলেন, রিটার্ন টু মদিনা। তিনি মদিনাতে ফিরে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া হে আল্লাহর রাসূল, বনি মুস্তালিকের গোত্রের লোকেরা যাকাত দিবে তো দূরের কথা, তারা আমাকে হত্যা করার জন্য কি করছে? আসতেছে। তারা মনে হয় কাফির হয়ে গেছে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান, তখন খালিদ বিন ওয়ালিদকে 1000 সৈন্য নিয়ে বনু মুস্তালিক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আপনি চাইলেই আগে বনি মুস্তালিক গোত্রে সৈন্য প্রেরণ করতে পারেন না। আগে যে তথ্যটা দিয়েছে সেটা আগে যাচাই করেন। যে তথ্যটা আপনাকে দিয়েছে সেই তথ্যটা সঠিক নয়, সে ভুল বুঝেছে, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই যুদ্ধের কারণে যদি ক্ষয়ক্ষতি হয়, এই যুদ্ধের দায় আপনাকে নিতে হবে। চিল্লাবেন ঠিক কিনা? এই জন্য কোনো তথ্য শুনিয়ে আমরা কি করতে পারবো না, কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এটা হলো 3 নাম্বার মেসেজ। কয় নাম্বার মেসেজ? 3 নাম্বার মেসেজ। চলবো? 3 নাম্বার মেসেজ। আমরা এই মেসেজগুলো মানতে রাজি আছি তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। 4 নাম্বার মেসেজ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। খবরদার খবরদার, কোন মুমিন যেন অপর মুমিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। কি না করে? ঠাট্টা বিদ্রুপ না করে। কোন মুমিন যেন অপর মুমিন বান্দাদেরকে নিয়ে কি না করে? উপহাস না করে। কি করা যাবে না? উপহাস করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা, কোন মানুষ যেন অপর কোন মানুষকে নিয়ে উপহাস না করে। কোন গোত্র যেন অপর কোন গোত্রকে নিয়ে উপহাস না করে। এটা নিষেধ করেছেন কে? আল্লাহ। এটা করা কি কবিরা গুনাহ? কি এটা করা কবিরা গুনাহ? আমরা এগুলো করব? কাউকে নিয়ে উপহাস করব? আল্লাহ আমাদের চেহারা কি আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? আমাদের পেশা এটা কি আমরা সিলেক্ট করেছি না আল্লাহ তরফ থেকে সিলেক্ট হয়েছে? এটা কি কারো পেশা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে? কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে? হ্যাঁ, এটা করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুর রহিম। খবরদার খবরদার, কোন মুমিন বান্দা যেন অপর কোন মুমিন বান্দাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। কোন মানুষ কেমন হবে? তার মায়ের গর্ভে যখন ছিল তখন আকৃতি গ্রহণ করা আকারে ছিল, তখন তার আকৃতি দিয়েছে কে? আল্লাহ তখন আকৃতি দিয়েছে। আমরা কেমন হব? আমাদের আকৃতি কেমন হবে? আমাদের নাক গোছা হবে নাকি কালো লম্বা হবে নাকি গোছা হবে? এটা সিলেক্ট করেছেন কে? আমরা খাটো হব না লম্বা হব? এটা সিলেক্ট করেছেন কে? আমরা ফ্যাট হব, স্থূলকায় হব না চিকন হব? এটা সিলেক্ট করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কোন মানুষকে নিয়ে কি করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার উম্মত যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। দুটো জিনিসের গ্যারান্টি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তাকে কিসের গ্যারান্টি দিব? জান্নাতের
গ্যারান্টি দিয়ে দেব দুটো জিনিসের। এক নম্বর হলো দুই চওয়াল, দুই চওয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা। কি জিহ্বার যদি গ্যারান্টি নিতে পারেন কেউ, রাসূলের গ্যারান্টি আপনি নিয়ে নিব। আপনার গ্যারান্টি কে নিয়ে নিবে? রাসূল। দুই নাম্বার হলো যদি আপনি লজ্জা স্থানে গ্যারান্টি নিতে পারেন, তাহলে রাসূল আপনার কি নেবে? জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেবে। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের কয়জন স্ত্রী ছিল? 11 জন স্ত্রী ছিল। কয়জন? 11 জন স্ত্রীর ভিতরে একজন স্ত্রী ছিল, স্ত্রীর নাম ছিল হুয়াই ইবনে আখতাব। হুয়াই ইবনে আখতাব এই স্ত্রী ছিল একটু স্থূলকায়, মোটো, মানে ফ্যাট। কেমন ছিল? ফ্যাট ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মোটো স্ত্রী। কোন স্ত্রী? আপনার মোটো স্ত্রী এটা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি এটা কি বলেছো? খবরদার, তোমার এই কথাটা যদি সাগরের মাঝে ফেলে দেওয়া হয়, তাহলে এর তিক্ততার পঙ্কিলতায় সাগরের নীল পানিকে মুহূর্তের মধ্যে কালো করে দিবে। ঠিক না? অতএব আমরা একজন আরেকজনকে কি করবো না? উপহাস করবো না। এই কয়টা মেসেজ? কয়টা? চারটা মেসেজ। কয়টা মেসেজ? চারটা। এক নাম্বার, রাসূলের ভয়েসে আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল, সেটার অতিরিক্ত বোঝা যাবে না। দুই নাম্বার মেসেজ কি? আল্লাহ রাসূলের ভয়েস থেকে নিজেদের ভয়েস কি করা যাবে না? উঁচু করা যাবে না। তিন নাম্বার মেসেজ কি বলেন? যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো তথ্য আনয়ন করে, সেটাকে জাস্টিফাই না করে, ভেরিফাই না করে কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না। চতুর্থ নাম্বার মেসেজ হলো আমরা একে অপরকে নিয়ে কি করবো না? কোনো ঠাট্টা বিদ্রোহ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন এর উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা সকলে